Bismillahirrahmanirrahim. Class is going to be started by your English teacher M. Rashid. Dear learners, hope you are well. I am also well. No more talk. Now come to the point. In my previous presentation or class, I showed you how to transfer an assertive sentence into interrogative sentence. In my today's presentation, I will show you how to transfer an assertive sentence into exclamatory sentence. That is to say, today's class or presentation will be part 3 on transformation. Let's enjoy the presentation. You are most welcome to my presentation. Dear students, enjoy the presentation, and my request to you, please take the class attentively and seriously. Do the exercise of class at home according to the instruction. Watch a video. A turbulent sea, Kubuttal Shagor, Oshanto Shagor. In the video, we are watching a ship is going through ups and downs. A horrible and dangerous situation. See the situation. Very exciting. Have you seen such kind of sea? Very risky, very thrilling, and very exciting. খুবই উত্তাল একটি সাগর। তাহলে কি দেখলাম? দ্য সি ইজ সো বিলুই, সাগরটা খুবই তরঙ্গময় বা উত্তাল। হাউ বিলুই দ্য সি ইজ, সাগরটা কতই না উত্তাল। Then our today's topic is transformation of sentence, part 3, assertive to exclamatory. Learning outcomes. After completing this lesson, we will be able to identify assertive sentence. অর্থাৎ এই পাঠ শেষে আমরা assertive sentence শনাক্ত করতে পারবো। Identify exclamatory sentence and its classification. এক্সক্লেমেটরি সেন্টেন্স এবং এর শ্রেণীবিন্যাস শনাক্ত করতে পারবো। চেঞ্জ ফ্রম অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি সেন্টেন্স, অ্যাসার্টিভকে এক্সক্লেমেটরি সেন্টেন্সে পরিবর্তন করতে পারবো। লেটস এনজয় অ্যান এক্সাইটিং শো। চলো এবার একটা শো। এনজয় দ্য শো. They are very expert. Wow, how expert they are in their job. Watch and enjoy the scenery.
That's okay. We enjoyed a very exciting show. খুব উত্তেজনাকর একটা শো আমরা উপভোগ করলাম। What an exciting show we enjoyed. কি উত্তেজনাপূর্ণই না একটা শো আমরা উপভোগ করলাম। শো মানে হচ্ছে প্রদর্শনী। A tiger. The tiger is a ferocious animal. বাঘ একটি হিংস্র জন্তু। What a ferocious animal the tiger is. বাঘ কি হিংস্রই না একটা জন্তু। তাহলে প্রথমটা কি অ্যাসার্টিভ সেন্টেন্স, দ্বিতীয়টা কি এক্সক্লেমেটরি সেন্টেন্স। এখন আমরা দেখব অ্যাসার্টিভ এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সের মধ্যে পার্থক্যটা কি। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অ্যাসার্টিভ সেন্টেন্স এন্ড এক্সক্লেমেটরি সেন্টেন্স? লেটস সি দ্য ম্যাটার। At first we will see the structure of assertive sentence. Structure of assertive sentence. See the structure. Subject হবে প্রথমেই, তারপর ভার্ব, এ বা এন থাকতেও পারে নাও থাকতে পারে, অ্যাডজেক্টিভ আসবে, নাউন আসবে। তো ভেরি, সুড, টু, গ্রেট, মে হ্যাভ অর নট আফটার ভার্ব, ভার্বের পরে এগুলো আসতেও পারে নাও আসতে পারে। সাবজেক্ট প্লাস সরাসরি ভার্ব আসতে পারে, অ্যাডজেক্টিভ আসতে পারে, এ বা এন ছাড়াই। ভেরি, সুড, টু, গ্রেট, মে হ্যাভ অর নট আফটার ভার্ব, ভার্বের পরে ভেরি, সুড, টু, গ্রেট এগুলো থাকতেও পারে নাও থাকতে পারে। লেটস সি অ্যান এক্সাম্পল। ইট ইজ এ ভেরি ইন্টারেস্টিং স্টোরি। ইট ইজ অ্যান ইন্টারেস্টিং স্টোরি। ভেরি এখানে ছিল, এখানে ভেরি নাই, এই জন্য বলা হচ্ছে ভেরি বা সু বা টু বা গ্রেট থাকতেও পারে নাও থাকতে পারে। দ্বিতীয় বাক্যটা স্ট্রাকচার অনুসারে একটা এক্সাম্পল দেখি। ইট ইজ ভেরি ইন্টারেস্টিং। ইট ইজ ইন্টারেস্টিং, ভেরি আছে এখানে নাই, সুতরাং থাকতেও পারে নাও থাকতে পারে। মে হ্যাভ অর নট। I hope that's clear now. Now see the next slide. Structure of exclamatory sentence. Now see the structure of exclamatory sentence. Exclamatory sentence structure দেখি আমরা এবার। What plus a or n, adjective, subject, verb. Adverb very, soon, to, great, really will be omitted. এগুলা বাদও যেতে পারে বা নাও থাকতে পারে অ্যাডভার্ব গুলা। হাউ দ্বারাও শুরু হতে পারে, অ্যাডজেক্টিভ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। তাহলে কি দেখা যাচ্ছে দুই ভাবে হতে পারে, একটা হচ্ছে হোয়াট দ্বারা, একটা হচ্ছে হাউ দ্বারা। এক্সক্লেমেটরি সেন্টেন্স দুই ভাবে হতে পারে, হোয়াট দ্বারা অথবা হাউ দ্বারা। যদি হোয়াট দ্বারা হয় তাহলে এ বা এন আসবে, আর হাউ দ্বারা হলে এ বা এন লাগবে না, সরাসরি অ্যাডজেক্টিভ চলে আসবে। লেটস সি এক্সাম্পল। হোয়াট অ্যান ইন্টারেস্টিং স্টোরি ইট ইজ, কি মজার গল্পই না এটা। হাউ দ্বারা হলে হাউ ইন্টারেস্টিং ইট ইজ, কি মজারই না এটা, এটা কি কতই না মজার। নেক্সট স্লাইড। A king and a picture in the slide. Class activities for you. Change the sentences into exclamatory. Please write down the sentences in your exercise book and just try to solve these sentences. Try yourself. Akbar was a very powerful king of India. These all are assertive sentences. You will transform these sentences into exclamatory sentence. Akbar was a very powerful king of India. He was very handsome. The flower is very nice. It looked very gorgeous. The book is excellent. বইটি চমৎকার। You will solve the sentences. You will transform the sentences into exclamatory sentences. Then next slide. I wish I had the wings of a bird. It's an assertive sentence. এটি একটি অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে কিভাবে আমরা এটাকে এক্সক্লেমেটরি করতে পারি? আমার ইচ্ছা হয় যদি আমার পাখির মতো ডানা থাকতো। উইংস, উইংস মানে হচ্ছে ডানা। তাহলে এটা আমরা এক্সক্লেমেটরি করতে পারি এইভাবে। হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড, অর্থাৎ আই উইশ বাদ যাবে, তারপরে সাবজেক্টের পরে যে অক্সিলিয়ারি ভার্বটা থাকবে ওইটা টানদের সামনে আনলেই হয়ে যাবে। হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড।
ঠিক এইভাবে যদি এরকম থাকে আই উইশ আই ওয়ার এ কিং, তাহলে আই উইশ ভাব যাবে, ওয়ারটা সামনে আনলেই হবে, অথবা ইফ দ্বারাও করা যাবে। আই উইশের পরিবর্তে ইফ দেওয়া যাবে, যেমন ইফ আই ওয়ার এ কিং, যদি আমি রাজা হতাম। তাহলে স্ট্রাকচারটা কি দাঁড়ালো, আই উইশ এটার পরিবর্তে আসবে ইফ অথবা হ্যাড, অথবা যে অক্সিলিয়ারি ভার্বটা থাকবে ওইটাই হবে আর কি। তারপরে সাবজেক্ট, তারপরে এক্সটেনশন প্লাস এক্সট্রা আসবে। I hope you have understood well. Now let's see the next slide. Next slide. To indicate joy, we use hurrah, but to indicate sorrow or pain, we use alas in exclamatory sentence. অর্থাৎ আনন্দ নির্দেশ করতে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সে হুরা ইউজ করি, আর দুঃখ কষ্ট বা বেদনা বোঝাতে আমরা এলাস ইউজ করি। হুরা অর্থ হচ্ছে সাবাস, এটা হচ্ছে একটা আনন্দ সূচক ধ্বনি। আর এলাস মানে হাই বা হা, এটা হচ্ছে বেদনা বা কষ্টের মধ্যে করা একটা ধ্বনি। কষ্ট পাইলে বা দুঃখ পাইলে এই ধরনের আওয়াজ করি আমরা, এই ওয়ার্ডটা ইউজ করি তখন। অ্যাসার্টিভ সেন্টেন্স, ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট, এটা আনন্দের ব্যাপার যে আওয়ার টিচার হ্যাজ রিটেন এ বুক, আমাদের শিক্ষক একটি বই লিখেছেন। তাহলে যেহেতু ইট ইজ এ ম্যাটার অফ জয় আছে, এটা আনন্দের ব্যাপার, সেহেতু হুরা হবে। এক্সক্লেমেটরি যদি আমরা করি এইভাবে হবে, হুরা আওয়ার টিচার হ্যাজ রিটেন এ বুক। তার মানে ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট, এই সবটুকুর পরিবর্তে শুধু হুরা হলো, আর বাকি সবটাই আনচেঞ্জড বা অপরিবর্তিত আছে। দ্যাট পর্যন্ত এই সবটার জন্য হচ্ছে কি হুরা, আর সবটা পরে প্রশ্নে যা আছে তাই। আশা করি খুব কঠিন না, জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড এন্ড ইউ উইল বি এবল টু সলভ। Next example, assertive sentence, it is a matter of sorrow that, এটা কষ্টের ব্যাপার বা দুঃখের বিষয় যে he has failed, সে ব্যর্থ হয়েছে বা ফেল করেছে। তো এটা যদি আমরা এক্সক্লেমেটরি করি, যেহেতু কষ্টের ব্যাপার হবে কি alas, he has failed। এই দেখো, it is a matter of sorrow that, এই সবটুকুর পরিবর্তে alas, আর বাকিটা প্রশ্ন দেখে দেখেই লিখবা তোমরা, হয়ে যাবে, ভেরি ইজি। Now go to the next slide. Activities at home, homework তোমাদের জন্য। Write down these sentences and try to solve yourselves. It is a matter of joy that our school has become first. এটা আনন্দের ব্যাপার যে আমাদের বিদ্যালয় প্রথম হয়েছে। All teachers of our school are industrious and meritorious. আমাদের বিদ্যালয়ের সকল শিক্ষকই খুবই মেধাবী এবং পরিশ্রমী। শেখ মুজিব ওয়াজ এ ভেরি পপুলার লিডার, শেখ মুজিব খুবই জনপ্রিয় একজন নেতা ছিলেন। ওয়াটার ইজ ভেরি ইউজফুল ফর আস, পানি আমাদের জন্য খুবই উপকারী। ইট ইজ হেল্পফুল ফর কাল্টিভেশন, এটা চাষাবাদের জন্য সহায়ক বা উপকারী। ইউ আর এ গ্রেটফুল, তুমি একটা বিশাল বোকা। ইট ইজ এ গ্রেট পিটি, এটা খুবই করুণার। আই উইশ আই হ্যাড এ কম্পিউটার, আমার ইচ্ছা হয় যদি আমার একটা কম্পিউটার থাকতো। আই উইশ আই ওয়ার এ পোয়েট, আমার ইচ্ছা হয় যদি আমি কবি হতাম। হি লিডস এ হ্যাপি লাইফ, যে সুখী জীবনযাপন করি। নেক্সট স্লাইড। মে আল্লাহ কিপ ইউ সেফ অ্যান্ড সাউন্ড।